গরম চায়ের সাথে নাস্তা খেতে খেতে আজকের ভিডিওটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাসুমাস ব্লগ থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই তো গরম গরম সবজি, ডিম ভাজি আর গতকালের আমার সেই চিকেন চাপ দিয়ে আজকের সকালের নাস্তা সেরে নিলাম। সাথে ছিল গরম গরম পরোটা আর চা। যা দিয়ে নাস্তা করা হয় না কেন, দিনের শুরুটা এক চুমুক চায়ে না দিয়ে শুরু করা যায় না। যাই হোক, প্রতিদিনের রুটিন নাস্তা শেষে থালা বাসনগুলো পরিষ্কার করা। ওয়ালাইকুম আসসালাম। বাজার নিয়ে আসছো? কি সব সবজি? আসো। কি মাছ? না, সবজিগুলো তো দেখি কি সবজি। Yes. Yes. আজকে মিক্সিং সবজি হবে, তাই না? ওকে, দাঁড়া এটা ফুলে দিন। টমেটো না, টমেটোটা ইয়ে করো। এই হচ্ছে আমাদের মিক্সিং সবজি হবে আজকে। না, অনেক বাজা পুরো খাওয়া হয়েছে, একটু সবজি খাওয়ার দরকার আমাদের। এদিকে আপনাদের ভাই নাস্তা সেরে বাজার থেকে বাজার নিয়ে আসলো, আর আমি আজকের ছুটির দিনে মাংস পোলাও কোনো কিছুই রান্না করব না। কারণ ইদানিং আপনাদের ভাইয়ের পেট ব্যথা, গ্যাস্ট্রিকের সমস্যা, শুধুমাত্র এই শাকসবজি না খেয়ে। সবসময় তো ছুটির দিন কোনো না কোনো ভালো খাবারের আয়োজন হয়ে থাকে আমার বাসায়, আর আজকেও ভালো খাবার হবে, তবে একটু অন্যরকম। আজকের ভালো খাবারটা হচ্ছে এই সবজি। সকালের নাস্তা খাওয়ার পরে আমি তাকে বাজারে পাঠিয়েছি সবজি আনার জন্য, কারণ আমরা দুই টুনাটুনি সবজি খাওয়াটা একদমই কম হয়। যেহেতু ছুটির দিন, আপনাদের ভাইয়ের ঈদের ছুটিও পড়ে গেছে, আমি ভাবলাম যে কিছু সবজি নিয়ে আসা যাক। অনেক দিন এই মজার সবজিটা খাওয়া হয় না। আর আমার বাসায় বসে থেকে আমি এখন ভয়েস দিতে পারি না, কারণ এই পাখিদেরকে জায়গা দিয়ে এখন তাদের কিচিরমিচিরে থাকা যায় না বাসায়। এখন তারা আমার বাসা দখল করে নিয়েছে। এইটা হচ্ছে আমার উপকারের ফল। যেভাবে মানুষ থেকে পেয়েছি, সেভাবে পশু পাখির থেকেও পাচ্ছি। যাই হোক, আজকের এই জুম্মার দিনে আমাদের 5 মিশালি সবজি দিয়ে খাওয়া হবে। এখানে আছে বাঁধাকপি, মিষ্টি কুমড়া, গাজর, আলু, বরবটি আর পেঁপে। সবগুলো সবজির সাথে তেল ছাড়া সব মশলাপাতি দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, সাথে তো পেঁয়াজ আছেই। সবজিগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন সুন্দর একটা গ্রান আসবে। এখন এটা ফোড়ন দিব, আর এই ফোড়নের মধ্যেই সবজির টেস্ট বাড়বে। এখানে আমি আস্ত জিরা নিয়েছি, কালো জিরা নিয়েছি, কয়েকটা শুকনা মরিচ নিয়েছি, আর পেঁয়াজ রসুন দিয়েছি। এই সবজি রান্নাটা কষিয়ে রান্নার চেয়ে এভাবে ফোড়ন দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। আপনি এই ফোড়নটা যত ভালোভাবে দিবেন, সবজির টেস্ট ততটা বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা টুনাটুনি দিনের বেলায় এই সবজি খেয়ে ফেলেছি। অনেক টেস্ট হয়েছিল, মাশাল্লাহ, যেমনটা চেয়েছি তার চেয়েও ভালো। সব শেষে আমি ধনিয়া পাতা আর একটুখানি রাঁধুনি মুরগির মশলা দিয়েছিলাম। মাশাল্লাহ, আপনাদের ভাই তো বলেছে আবার রান্না করে দিতে। আর এখানে আমি 3 পিস মাছ নিয়েছি শুকনো করে ভাজি খাওয়ার জন্য। যেহেতু আজকে সবজি ছাড়া আর কোনো কিছুই রান্না করা হয়নি, তাই আমি একটুখানি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে মাছগুলো শুকনো করে ভাজি করে নিব। এই তো আমাদের আজকের জুম্মার দিনের সাদা মিটে দারুণ আয়োজন। 5 মিশালি সবজি আর সাথে আছে শুকনো মাছ ভাজা। টুনাটুনির আজকের আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, আরাফাতের এই দিনে সবাই বেশি বেশি আমল করবেন আর রোজা রাখবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন। ভিডিও আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।